নমস্কার বন্ধুরা, মানিকতমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কাতল মাছের কালিয়া। তার জন্য এখানে আমি দেখুন কাতল মাছের টুকরো নিয়ে নিয়েছি 6 পিস, নিয়ে নিয়েছি লঙ্কা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, আর এখানে আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। এখন আমি চলুন মাছটাকে প্রথমে মেখে নেব। এই জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। এখন আমি মাছটাকে মেখে নেব। দেখুন মাছটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আবার ফিরে এলাম। এবার চলো আমরা মাছটাকে ভেজে নিই। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে প্যান বসিয়ে নিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে আমি প্রথমে মাছটাকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো। তিন পিস করে ভেজে নেব। এক পাশে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার আমি উল্টে দেবো। দিয়ে এবার আমি এই পাশটাকে ভেজে নেব। এবার এই পাশটাকে আমি উল্টে দেবো। আর একটু ভেজে নেব লাল লাল করে। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এবার আমি বাকি মাছগুলোকে ভেজে নেব। দেখুন এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এখন আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তরকারিটা ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এটাকে আমি একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য গোটা জিরে, আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা। এখানে আমি অল্প চিনি দিয়ে দেবো, তাহলে তরকারি কালারটা খুব সুন্দর আসে। দেখুন আমার মশলাটা পুড়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলোকে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম আমি লঙ্কা বাটা, তারপর দিয়ে দেবো জিরে বাটা,
এরপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজের মধ্যে আমি দুটো রসুন বেটে দিয়েছিলাম, 2 কোয়া রসুন, আর আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো, তো আগে থেকে আমি টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা। আপনারা চাইলে টমেটোকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটেও দিতে পারেন। এখন আমি মশলার থালটা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে অল্প আঁচে কষালে খুব ভালো হয়। এখন আমি মশলাটাকে ঢেকে দেব। এবার আমি ঢাকনাটাকে খুলে অল্প নাড়াচাড়া করে নেব। এখন আমি আবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল ভাসছে, ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকবো। দেখুন মশলাটার উপর দিয়ে তেল ভেসে উঠেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি এখানে আগে থেকে গরম জল করে রেখেছিলাম, আমি এই ঝোলটার মধ্যে গরম জল দিয়ে দিলাম। এটা একটু মাখা মাখা হবে, মাছের কালিয়া যেহেতু, তাই আমি অল্প পরিমাণে জল দিলাম। আপনারা আপনাদের অনুযায়ী ঝোলটা করে নেবেন। এখন ঝোলটা একটু ফুটে এলে তারপর আমি মাছগুলোকে ছেড়ে দেব। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে, এখন আমি মাছগুলোকে ছেড়ে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, তাই ঝোলটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু ঠান্ডা জল দিলে ঝোলটা হতে একটু বেশি সময় লাগে। এবার আমি মাছগুলোকে দিয়ে আর একটু জাল করে নেব। এই দেখুন ঝোলটা আমার হয়ে গেছে, খুব সুন্দর মাখা মাখা হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আপনারা এখানে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটা দিয়ে দিবেন। আমার কাছে ধনিয়া পাতাটা নেই, তাই আমি দিয়ে দিলাম না এখানে।